সেদিন ছিল নীল নদের তীরে মিশরের সবচেয়ে বড় উৎসবের দিন। চারদিকে হাজার হাজার রঙিন পতাকা, ফুলের মালা আর সুগন্ধি ধূপের মন মাতানো ঘ্রাণ। কারণ মিশরের অধিপতি, যে নিজেকে খোদা বলে দাবি করত, সেই ফেরাউন আজ বিয়ে করতে চলেছে। রাজভাণ্ডার খুলে দেওয়া হয়েছে, প্রজাদের মাঝে বেলানো হচ্ছে সৈন্যমুদ্রা। কিন্তু এই উৎসবের আড়ালে বনি সেইলে বস্তিতে ছিল গভীর শোক আর নিস্তব্ধতা। কারণ তাদেরই কৌমের এক রত্ন, মুজাহিমের কন্যা বিবি আসিয়াকে আজ উৎসর্গ করা হচ্ছে সেই জালিম ফেরাউনের হাতে। মুজাহিমের ছোট্ট ঘরে দাসীরা আসিয়াকে পৃথিবীর সবচেয়ে দামি পোশাকে আর হীরা মুক্তার গহনায় সাজিয়ে তুলছিল। কিন্তু আসিয়ার চোখে মুখে কোনো আনন্দ ছিল না। তিনি ছিলেন পাথরের মতো স্থির। তার মা পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন। কান্নাজড়িত কণ্ঠে বললেন, মা রে, আমি তোকে ওই শয়তানের ঘরে পাঠাতে চাইনি। আল্লাহ কেন আমাদের এমন পরীক্ষায় ফেললেন? আসিয়া মায়ের হাত ধরে শান্ত কণ্ঠে বললেন, মা, তুমি কেঁদো না। আমি তো নিজের সুখের জন্য যাচ্ছি না। আমি যাচ্ছি আমার বাবার জীবন বাঁচাতে, আমার কওমের হাজার হাজার মাসুম শিশুকে বাঁচাতে। আমার দেহ হয়তো ফেরাউনের প্রাসাদে যাবে, কিন্তু আমার রূহ সবসময় আমার রবের কাছেই থাকবে। তোমরা শুধু দোয়া করো, আল্লাহ যেন আমার ইজ্জত রক্ষা করেন। রাজকীয় রথ এসে দাঁড়িয়েছে। বাবা মুজাহিম মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। বললেন, মা, আমাকে মাফ করে দিস। আমি বাবা হয়েও তোকে রক্ষা করতে পারলাম না। আসিয়া বাবার চোখের পানি মুছে দিয়ে বললেন, বাবা, আপনি অসহায় নন। আমাদের সাথে আল্লাহ আছেন। যে আল্লাহ হজরত ইউসুফ আলাইহিসসালামকে কারাগার থেকে এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছিলেন, সেই একই আল্লাহ আমাকেও ফেরাউনের হাত থেকে রক্ষা করবেন। হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে ভাবছিল মেয়েটি কত ভাগ্যবতী। কিন্তু তারা জানত না, সে রানীর মুকুট পরতে নয়, বরং ঈমানের কঠিনতম পরীক্ষা দিতে যাচ্ছিল। রাত নামল। ফেরাউনের রাজপ্রাসাদের সবচেয়ে উঁচুতলার এক বিশেষ কামরাকে বাসরঘর হিসেবে সাজানো হয়েছে। স্বর্ণ, হীরা আর মণিমুক্তায় সাজানো এক স্বপ্নপুরী। দাসীরা আসিয়াকে সেই ঘরে নিয়ে এসে পালঙ্কের উপর বসিয়ে দিয়ে চলে গেল। বিশাল কামরায় আসিয়া সম্পূর্ণ একা। তিনি পালঙ্ক থেকে নেমে পড়লেন। ঘরের এক কোনায় থাকা পানির পাত্র থেকে অজু করলেন। এরপর নিজের ওড়না বিছিয়ে জায়নামাজ তৈরি করলেন এবং সালাতে দাঁড়িয়ে গেলেন। সিজদায় পড়ে তিনি কাঁদতে লাগলেন, হে আমার রব, এই বিশাল পৃথিবী তোমার সৃষ্টি। এই ফেরাউন, এই প্রাসাদ সব তোমার। আজ আমি তোমার কাছে আশ্রয় চাইছি। আমার পবিত্রতা তোমার আমানত। তুমি আমাকে এই জালিমের হাত থেকে রক্ষা করো। রাত নামল। ফেরাউনের রাজপ্রাসাদের সবচেয়ে উঁচুতলার এক বিশেষ কামরাকে বাসরঘর হিসাবে সাজানো হয়েছে। স্বর্ণ, হীরা আর মণিমুক্তায় সাজানো এক স্বপ্নপুরী। দাসীরা আসিয়াকে সেই ঘরে নিয়ে এসে পালঙ্কের উপর বসিয়ে দিয়ে চলে গেল। বিশাল কামরায় আসিয়া সম্পূর্ণ একা। তিনি পালঙ্ক থেকে নেমে পড়লেন। ঘরের এক কোনায় থাকা পানির পাত্র থেকে অজু করলেন। এরপর নিজের ওড়না বিছিয়ে জায়নামাজ তৈরি করলেন এবং সালাতে দাঁড়িয়ে গেলেন। সিজদায় পড়ে তিনি কাঁদতে লাগলেন, হে আমার রব, এই বিশাল পৃথিবী তোমার সৃষ্টি। এই ফেরাউন, এই প্রাসাদ সব তোমার। আজ আমি তোমার কাছে আশ্রয় চাইছি। আমার পবিত্রতা তোমার আমানত। তুমি আমাকে এই জালিমের হাত থেকে রক্ষা করো। কিছুক্ষণ পর অহংকারী ফেরাউন সেই ঘরে প্রবেশ করল। কামনার নেশায় অন্ধ হয়ে সে দেখল ঘরের এক কোনায় আসিয়া জায়নামাজে বসে আছেন। ফেরাউন নরম কণ্ঠে ডাকল, আসিয়া, হে আমার স্বপ্নের রানী, মুখ তোলো, আমার দিকে তাকাও। আসিয়া মুখ না তুলেই শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, ফেরাউন, তুমি আমার রব নও। আমার রব আল্লাহ, যিনি চিরঞ্জীব এবং সব কিছুর মালিক। এই কথা শুনে ফেরাউন রেগে গেল। সে বলল, আমি তোমার রব, আমি তোমাকে স্পর্শ করার অধিকার রাখি। এই বলে সে আসিয়ার দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। ফেরাউন যখনই আসিয়ার শরীর স্পর্শ করতে গেল, সে এক অদৃশ্য আগুনের প্রাচীর অনুভব করল। তার হাত অবশ হয়ে যেতে লাগল। শ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল কেউ তার গলা টিপে ধরেছে। যন্ত্রণায় ছটফট করতে করতে ফেরাউন চিৎকার করে উঠল, এ কি হচ্ছে আমার? তুই কি জাদুকর? সে ভয়ে পিছিয়ে গেল। কাঁপতে কাঁপতে বলল, ঠিক আছে, আমি তোমাকে স্পর্শ করব না, আমার শরীর ঠিক করে দাও। আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আর ফেরাউনের শরীর স্বাভাবিক হল। কিন্তু তার মনের ভয় কাটল না। সেই রাতে সে আর আসিয়ার কাছে যাওয়ার সাহস পেল না। পরদিন সকালে ফেরাউন তার অহংকার ধরে রাখতে হামানের কাছে মিথ্যা বলল। রানী খুব লাজুক, তাই সে কিছুদিন সময় চেয়েছে। এরপর থেকে ফেরাউন আর কোনোদিন রাতে আসিয়ার ঘরে যায়নি। সে তাকে রানীর সর্বোচ্চ মর্যাদা দিয়েছিল, কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখত।
আর বিবি আসিয়া সেই সোনের খাঁচায় থেকেও নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন আল্লাহর ইবাদতে। দিনের বেলায় রোজা রাখতেন আর রাতের বেলায় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এই ঘটনা আমাদের 3টি বড় শিক্ষা দেয়। 1. আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল থাকলে তিনি কঠিনতম বিপদ থেকেও রক্ষা করেন। 2. ঈমানের শক্তি দুনিয়ার যে কোনো ক্ষমতার চেয়ে বড়। 3. একজন নারী তার পবিত্রতা রক্ষার জন্য দৃঢ় থাকলে আল্লাহ নিজেই তার রক্ষক হয়ে যান। ফেরাউন নিজেকে খোদা দাবি করেও আল্লাহর এক সাধারণ বান্দির সামনে অসহায় হয়ে পড়েছিল, কারণ আসল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই। আল্লাহ আমাদের সবাইকে বিবি আসিয়ার মতো অটুট ঈমান দান করুন। আমিন।